আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, কেমন আছেন? আপনারা ভালোই আছেন, আমিও ভালোই আছি। তা আজকে আবার একটা ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন মাইলমারি কেশবপুর থেকে তেঁতুলবাড়ি পর্যন্ত, বুঝতে পেরেছেন? তো আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন। এই যে এখন যে জায়গাটাতে যাইছি, এই জায়গাটা হলো মাইলমারির বাগানপাড়া নামক স্থান। এই বাগানপাড়াটা দেখেন কত সুন্দর। আগে ছিল কাঁচা বাড়ি, এখন সব পাকা বাড়ি। আর এই সাইডে এই বাড়িটা আমার টোকন ভাইয়ের, সে সৌদি প্রবাসী। এখান থেকে আমরা গুড়ি গুড়ি পাই চলে আসলাম। এই যে দেখেন পদ্মা বিল। এই পদ্মা বিলটা কত সুন্দর লাগছে, দেখেন আকাশটা, সূর্য আর পদ্মা বিল মিলি মনে হয়েছে একটা সমুদ্র সৈকতের মতো পরিবেশ। আসলে এটি নিজ চোখে না এসে দেখলে হয়তো ক্যামেরার মধ্যে আপনারা বুঝতে পারবেন না। বিকালবেলায় চলে আসবেন, কত সুন্দর লাগবে। আমি আর আমার ভাই যান এখন চলে যাইছি সেই তেঁতুলবাড়িতে। আপনাদের তো বললাম আমি তেঁতুলবাড়ি যাব, কারণ হয়েছে কি আজ কাজে গেছিলাম, বৃষ্টির কারণে আমাদের কাজ আজকে স্থগিত আছে। তো ভাইজান বললো চলেন আমরা যাই একটু তেঁতুলবাড়ি ঘুরে আসি। তো দেখেন মাইলমারি ফিল্ডের অবস্থা দেখেন, মনে হচ্ছে সাগর একবারে, মানে মহাসাগর হয়ে গেছে। ফিল্ড দেখার মতো কেউ নাই। ইতিমধ্যে আমাদের মনে করেন সামনে চলে আসলো, দেখেন কাকে, এই যে আমাদের হুদা ভাই। আপনারা অনেকেই চেনেন হুদা ভাইকে। হুদা ভাই চলে গেল। তো হুদা ভাইকে বলছি, কিরে হুদা, বিয়ে শাদি করবি নি? বলছে করলে হয়তো, বুঝতে পেরেছেন? এ দেখেন এই রাস্তার কাজ চলছে, তাও দেখেছেন কি অবস্থা, পানিতে জমে গেছে। কেন এই জায়গাটা একটু যদি তোরা উঁচু করে দিস ভালো হয় না? কিন্তু করবে না, হেনে আসার না আসা আছে কোনো রকম চাষ দিই ডইলি ডংসি, দেখো পিস ঢেলতে চাই যাইছে। আর ওই দেখেন ইতিমধ্যে আমি দেখতে পাইছি সেই টাওয়ারের ওপরে সে আর্জেন্টিনার পতাকা পর করে উঠছে। আর্জেন্টিনার পতাকা উঠতে দেখতে গিয়ে আবার দেখছে কিনা আমার মোটর সাইকেল আলা পড়ে গেছে। কী করবো, মানে রাস্তা স্লিপে একলাই উল্টে পড়ে গেছে। এখানে কিছু করার না, কারোর সাথে ধাক্কা না, কেন যাই হোক কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। টুকটুক করে দেখেন যাইছে। এখন আমরা পৌঁছে গেছি সেই ধলার মধ্যে। এই ধলাতেই আছি এখন আমরা বর্তমান অবস্থান করছি। যারা ধলাই প্রবাসী আছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার গ্রামটা আপনার কেমন লাগছে। অনেকেই প্রবাসী আছেন, আমার আইডিতে যুক্ত আছেন, আমি মনে করি যে আছেন। অবশ্যই যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কিন্তু, আর দেখতে থাকেন। আর পরবর্তী কোন গ্রাম দেখতে চান কিন্তু আপনারা কমেন্ট করে বলে দেবেন। আমি সুযোগ পাইলে সেই গ্রামের ভিডিওটা আপনাদের তুলে দেখাবো, বুঝতে পেরেছেন? দেখেন টুকটুক করে চলে যাইতে যে আসলে বৃষ্টি দুদিন খুব দারুণ বৃষ্টি হয়েছে, বুঝতে পারছেন? এই দেখেন বাম সাইডে যে মাঠটা দেখছেন, এইটা হলো নপাড়ার ধোয়ালার মধ্যকার মাঠ। এই মাঠে বর্তমানে একটু পাটের চাষ আর ধান চাষ হয়েছে। আর এখন আমরা সেই ধলার গ্রামের শেষ পর্যায়ে চলে আসলাম আস্তে আস্তে এই যে শেষ পর্যায়ে চলে আসছি। এই সে ডাইনাতে যে পানির ট্যাঙ্কি করছে, আসলে বিশুদ্ধ পানি খাওয়ার জন্য ট্যাঙ্কিটা তৈরি করছে। ধন্যবাদ জানাই যারা তৈরি করছে তাদেরকে। আর এই জায়গাটা হলো ধলার শেষ মোড়। এইখান থেকে আমরা যদি বামে যাই চলে যাবো সেই নপাড়া, আর সামনে গেলাম তেঁতুলবাড়ি। এই তেঁতুলবাড়ি যাইতে যে মাঠটা এখন আপনাদের দেখাবো এবং আপনারা যা দেখছেন ক্যামেরার মধ্যে, এইটা হচ্ছে মেহেরপুর জেলার গাংনী থানার সবচেয়ে বড় মাঠ, ধলার মাঠ নামে পরিচিত। এই মাঠে যত দূর চোখ যাবে খালি মাঠ আর মাঠ। আর এই মাঠে সবচেয়ে বেশি আপনার শুকনো সবজি, যাকে বলে সবজি চাষ হয়। কী সবজি জানেন? এই তামাক সবজি, তামাক চাষ হয় প্রচুর পরিমাণে। এই মাঠটায় সব তামাক ছিল, তামাক কেটে কেউ ফেলি রেখেছে, কেউ আবার দেখেন পাট বুনিছে। পাট কেটে সবাই তামুক করবে, কেউ আবার ধান করবে, বুঝতে পারছেন? দিয়ে যাইতে আমরা চলে আসলাম এইখানে আপনার এই তেঁতুলবাড়ি সেই একটা বট গাছ আছে। যাইতে এই বাচ্চাটা বলছে আমাদের মাছটা ছুড়ে দেন। এগুলা বাসায় দিয়ে আসো, একদিন অত ধরো না, একদিনে এত ধরো না, তোমার আব্বু বকতে পারে। যাও বাসায় দিয়ে আসো। ছোট ভাই মাছটা ধরছে, ধরে পুকুর ছুড়ি দাও, মাছটা ছুড়ি দিলাম। কে ধরছে? কে? এই ছেলেটা। বাবু বেশি মাছ ধরো না, এত মাছ কি করবে একদিনে? যাও। ও চলে গেছে, আচ্ছা। এবার আমরা চলে আসলাম সেই বারিশার ঘুনা নামক স্থানে, তেঁতুলবাড়ি আর সেই বারিশার ঘুনা। এইখানে আসলে আমাদের মূল কাজ, যে কাজের জন্য এসেছিলাম
এই ভাই আমার চলে এসে ব্রাজিলে গেঞ্জি খাইতে বলছে, ব্রাজিলে গেঞ্জি খায় না বলছে, আমি ব্রাজিলে গেঞ্জি খাইতেছি কিন্তু আমি সাপোর্ট করি আর্জেন্টিনা। আরে ভাই চলে এসছে, এই যে ভাই আবার সেই টাকাটা কিনে নিল, কটা টাকা পাইতো দিয়ে আমরা এখন রওনা দিলাম। আর এই কিনেই দেখছি সেই ব্রাজিলের কি সুন্দর একটা ব্যানার টাঙিয়েছে গো, আসলে এরা সব ব্রাজিল ভক্ত। তার সামনে আমাদের যে মূল উদ্দেশ্য সেই বলতলা বাজারে চলে আসলাম এই যে আজম ভাইয়ের সাথে একটু দেখা করতে। তো আজম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল যে আমরা যখন আসলামই সে দিগন্ত বাউল টিমের ক্যামেরাম্যান আজম ভাই দেখা করতে আসলাম, এসে দেখছি এই দেখেন ঘরের মধ্যে সেই দিগন্ত বাউল টিমের সব থরে থরে সাজানো হারমানি, আমার ইউকেলেলে, সব কিছুই আছে সাজানো, খুব সুন্দর একটা পরিবেশ। আসলে এই তেঁতুল বাড়িতে আসলেই ভাইদের সাথে একটু দেখা করি। তো আমার সেই ম্যানেজার সাহেবকে বললাম নেন একটু আমরা দেখা করে যাই। তো বললাম একটু ক্যামেরাটা ধরেন দেনি, আমার ভাইজানকে বললাম ধরেন দেনি ঢোলটা, দু বাড়ি মেরিনি, দুটো বাড়ি দিলাম। ঢোল বাড়ি দিতে দিতে আজম ভাই আবার চলে এলো বিস্কিট নিয়ে। তো বিস্কিটটা আবার কি খাইলাম, খেয়ে দেই, মনে করেন যে সকালে ব্রেকফাস্ট করলাম, ভাইয়ের সাথে আসলাম একটু কথা বলি, তারপরে চলে আসলাম। তো আজকের মতো ব্লগ আমার এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।